আচ্ছা, আমরা ২৬ সালের মাধ্যমিকে সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি কেমন আলোচনা করছি। তো গতদিন ওই ৫ নম্বরে মানে ৫ প্রশ্নের মান ৫ নম্বর, ৫ মার্কস করে আছে। এই রকম প্রশ্ন যে কোনো একটা করতে হয়। আমি এখানে ৩টে প্রশ্ন দিয়েছি, তার মধ্যে ১-এর অঙ্কটা আগের দিন করিয়েছি, আজকে ২ আর ৩ করাবো কেমন। ২-এরটা দেখো কি বলেছে, শোভনবাবুর ওজন ৮০ কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। হ্যাঁ, ৩ বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা নির্ণয় করি। আচ্ছা, ওজন কত? ৮০ কিগ্রা। আর বছরে কতটা করে কমাবেন ঠিক করেছেন? 10% করে। কমালে ৩ বছর পরে তার ওজন কত হবে আমাকে বের করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে যে এটা সমহার বৃদ্ধি বা হ্রাস আমরা কি করি, চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আমরা জানি সেই সূত্র অনুযায়ী বৃদ্ধি বা হ্রাস হবে। হ্যাঁ, দেখো অঙ্কটা কিভাবে করব, ৫-এর ২ নম্বরের অঙ্কটা। হ্যাঁ, বর্তমান ওজন কত? শোভনবাবুর বর্তমান ওজন হলো ৮০ কিগ্রা। বর্তমান ওজন ৮০ কিগ্রা কেমন। আর কমানোর হার, ওজন কমানোর হার কত? হার হলো 10% হারে কমাবেন। হার হলো 10% হারে কমাবেন। আচ্ছা, আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফর্মুলাটা কি জানি? ওজন কমছে যখন তখন মাইনাস হবে। আমরা ফর্মুলাটা কি জানি? যে পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। এখানে লিখতে হবে, যেখানে এগুলো মেনশন করতে হবে কোনটা কি মিন করছে। হ্যাঁ, যেখানে পি সমান হলো বর্তমান, এখানে বয়স বলছে, আমি বয়সই লিখছি, বর্তমান বয়স। যদি ধরো যন্ত্রের এর ক্ষেত্রে বলে তাহলে সেই রকম বর্তমান যে মূল্যটা সেইটা হলো পি। আর হলো ওজন কমানোর হ্রাস, এই বর্তমান বয়স বলছি, পি হলো বর্তমান ওজন। হ্যাঁ, অঙ্কটা বলেছে ওজন নিয়ে। পি হলো বর্তমান ওজন, আর হলো ওজন কমানোর হ্রাস, এই ওজন কমানোর হার, আর এনটা হলো সময়। এন সমান হলো সময়। সময়টা কিসে? এককটা কি হবে? সময় হলো বছরে কেমন, বছরে। এনটা হলো, তাহলে কত বছরে 10% করে হার করলে বলেছে ৩ বছর পরে তার ওজন কত হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসাই। এখানে পি সমান ৮০ কিগ্রা। এখানে পি সমান ৮০ কিগ্রা। আচ্ছা, আর সমান 10%, আর n = ৩ বলেছে। ৩ বছর পরে ওজন কত হবে? অতএব ৩ বছর পরে ওজন সমান ৩ বছর পর ওজন সমান কত হবে? পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n, এত কিগ্রা। বুঝতে পেরেছি? এত কিগ্রা সমান হচ্ছে কত? এটা ১০-এর ১-এর ১০ হলো, তাহলে ৮০ গুণিত এটা হচ্ছে ১০ লসাগু, ১০ মাইনাস ১ মানে ৯-এর ১০, ৯-এর ১০-এর হোল কিউব মানে ৩টে ৯-এর ১০, ৯-এর ১০ গুণিত ৯-এর ১০ গুণিত ৯-এর ১০, এত কিগ্রা। বুঝেছি? তাহলে কত হলো? একটা এখানে শূন্য কাটলাম। হ্যাঁ, তাহলে এইগুলো যদি গুণ করি, ৩টে ৯ আর ৮, হ্যাঁ, ৩ ৯ ৯ ৮১, ৮১কে ৯ দিয়ে গুণ করলে ৯-একে ৯, ৯-৮ ৭২, তাকে ৮ দিয়ে গুণ করলে কত হয় দেখো, ৯-৮ ৭২, ২ হাতে ৭, ৮ দুগুণে ১৬, ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩, ৩ হাতে ২, ৮ ৭ ৫৬, ৫৭ ৫৮, আর নিচে ১০০ আছে, তাহলে ৫৮.32 কিগ্রা।
তাহলে 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে? তাহলে উত্তর কি লিখব? 3 বছর পর শোভনবাবুর ওজন হবে, শোভনবাবুর ওজন হবে 58.32 কিগ্রা। 58.32 কিগ্রা। বুঝতে পেরেছি? সমহার বৃদ্ধি বা হ্রাস ওই অঙ্ক এবং চক্রবৃদ্ধি সুদের যা ফর্মুলা সেই অনুযায়ী হবে। আচ্ছা, এবার 3 নম্বরের অঙ্কটা দেখো। বলছে যে আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6%। 3 বছরের শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে? তাহলে আসল কত? আসল হলো 25,000 টাকা। সেই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ধরেই করব। আসল সমান হলো 25,000 টাকা। 25,000 টাকা ধার করেছে। হ্যাঁ, তাহলে প্রথম বছর সুদের হার, প্রথম বছর সুদের হার সমান হলো 4%। প্রথম বছরে সুদের হার 4%। অতএব প্রথম বছর পর সমূল চক্রবৃদ্ধি, প্রথম বছরে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল যেটা, হ্যাঁ, সমূল চক্রবৃদ্ধি সমান কি হয়? আমাদের ফর্মুলাটা হলো সমূল চক্রবৃদ্ধি সমান P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে P সমান, এখানে P মানে হলো আসলটা, P হলো 25,000 টাকা, 25,000 টাকা। R সমান 4%, R সমান 4%। আর n তো বলেইছি প্রথম বছর, মানে n মানে 1। তাহলে প্রথম বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 25,000 × 1 + 4/100 এত টাকা। তার মানে কত হলো? তো সমান হচ্ছে 4 × 25 = 100। তাহলে 25,000 গুণিত এটা 25 আর 26 25 টাকা, 26 25 টাকা। তাহলে সমান 25 দিয়ে এটা কেটে গেলে 1000 টাকা, তার মানে 26,000 টাকা। প্রথম বছর পর সমূল চক্রবৃদ্ধি হলো 26,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরের আসল হলো এইটা। প্রথম বছরের পর সমূল চক্রবৃদ্ধি যেটা, সেটা হলো দ্বিতীয় বছরে আসল হলো, দ্বিতীয় বছরে আসল সমান 26,000 টাকা। তাই তো? বুঝেছি? চক্রবৃদ্ধি সুদ এটাই, মানে চক্রাকারে বাড়ে। দ্বিতীয় বছরে পরের বারে যে আমাকে শর্তটা দেওয়া থাকে, পরের বারে প্রথম বছর যে সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছরে আসল হয় সেটা। অতএব দ্বিতীয় বছরে সুদের হার, দ্বিতীয় বছরে সুদের হার সমান কত? 5%। হার সমান 5%। অতএব দ্বিতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি ওই একই ফর্মুলা হবে, সমান P 26,000 টাকা, P × 1 + R/100। n এখানে 1 হোল টু দি পাওয়ার n এখানে 1। তাহলে হলো 1 বছর, তো 1 বছরের জন্য। তাহলে 26,000 গুণিত এটা 5 × 20 = 100। তাহলে 20 আর 21 20, এত টাকা হলো 21 এত টাকা। তাহলে সমান হচ্ছে, সমান এই 0 কাটলো আর 0 কাটলো, 2 দিয়ে, এটা 2 দিয়ে কাটি, 1300 গুণ করি 0 13 × 13 3 হাতে 1, 13 × 2 = 26 আর 1 = 27 এত টাকা। হ্যাঁ, তাহলে তৃতীয় বছরে আসল হলো এটা। তাহলে দ্বিতীয় বছরে যেটা সমূল চক্রবৃদ্ধি, তাহলে তৃতীয় বছরে আসল হলো, তৃতীয় বছরে আসল
সমান ২৭,৩০০ টাকা। হ্যাঁ, ২৭,৩০০ টাকা। তাহলে আর তৃতীয় বছরে সুদের হার কত? তৃতীয় বছরে সুদের হার হলো গিয়ে 6%। সুদের হার সমান 6%। অতএব তৃতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি, তৃতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে যেটা দিতে হবে, সমূল চক্রবৃদ্ধি, বা এটাকে আমরা লিখতে পারি তৃতীয় বছরে সুদ আসল সমান। হ্যাঁ, তৃতীয় বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কি হবে? আসল পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, মানে n সমান 1। এত টাকা, যেহেতু n ইজ ইকুয়াল টু 1 বছর, 1 বছরের জন্য হচ্ছে তো, তাহলে এটা হলো ২৭,৩০০ ইন্টু এটা 6 দিয়ে 2 দিয়ে যদি কাটি বা না কাটলেও এটা 100 আর 6 গুণিত 106/100। কেমন? তাহলে দুটো শূন্য কেটে গেল, 273 আর 106 যদি আমরা গুণ করি দেখব এটা ২৮,৯38 টাকা হচ্ছে। ২৮,৯38 টাকা। কেমন? এত টাকা হচ্ছে। তাহলে আমাকে বলেছে যে 3 বছরের শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে? 3 বছরের শেষে আমন সুদে আসলে ২৮,৯38 টাকা জমা দেবে। ২৮,৯38 টাকা জমা দেবে। ঠিক আছে? ব্যাস, এই দুটো অঙ্ক হলো। এইগুলো হলো আমাদের মাধ্যমিকের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, তো এগুলো হলো আমাদের তোমার এই 5 নম্বরের প্রশ্ন, যার মান হলো 5 করে। এখানে যে কোনো একটা করতে হয়। আমি এখানে 3টে অঙ্ক দিয়েছি, যেটা আসার 26 সালের পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন হিসেবে 3টে দিয়েছি। এই পর্যন্ত থাকলো, পরের দিন আবার করাবো। কেমন? ঠিক আছে।